সর সর মুখে পা পড়বি সর। এটা নতুন ডান্স শিখালাম। এই ডান্সের নাম এটা কোথায়? এই ডান্সের নাম জানিস না তো। এই ডান্সের নাম হচ্ছে হ্যাঁ গুড্ডি। হ্যাঁ গুড্ডি নাচের তো নাম শুনিনি। কাঁটা লাগা। কাঁটা লাগা। তাই ওরে বুঝি? মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়, ওকে ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়, বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো নাই। কে লেগেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে, কে লেগেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। মাতাল মদ খেয়ে কি ভালো নাকি? এই তোমার জন্য, আমার জন্য এই বাজার ঘাটে জল আনতে যদি পাড়াতে ঘুরতে যাই যাওয়ার জন্যই। কেন 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 কেন? ওই যে যেমন সেদিন সেদিন ওই বাজারে দোকান করতে গেলাম। বাজারে গেলি বাজার করতে? ওই তেঁতুলতলায়। হ্যাঁ 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 গেলি। দেখছি সাদত ভাইয়ের বউ যাচ্ছে বাড়ির দিকে। সাদত ভাইয়ের বউ? সাজাদ ভাইয়ের বউ ডাকছে? হ্যাঁ। তারপরে ওই যে সাইফুলের বউ। সাইফুল ভাইয়ের বউ ডাকলো? ও আবার বলছে শোনাই মরি না, শোন 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 শোন। তোকে কি বললো? বলছে ওই তোর স্বামীটাকে একটু শাসন করতে পারিস না? মানে তোর ভাতাটাকে ভদ্র ভাবা ভুল, ভদ্র ভাবা ভুল। তা আমি বললাম কেন? হ্যাঁ 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 আমার স্বামী আবার কি করলো? কি বললো? তো বলছে দেখ গা, ওই যেখানে আমরা পানি নিতে যাই সেখানে তোর ভাতার ল্যাংটো হয়ে চিত হয়ে পড়ে আছে। এই সাজাদ ভাইয়ের বউ আর সাইফুল ভাইয়ের বউ তোকে ডেকে বললো? হ্যাঁ। এই মদ খেয়ে ল্যাংট হয়ে পড়ে আছে? হ্যাঁ। আর মদটা খাওয়াইলো কারা? মদটা কে খাওয়াইছে তো তুমি জানো মাতাল? ওর ভাতাররাই তো খাইছে। কেন? তাই তোর ভাতাররা খাওয়াইলো। দেখ তাহলে মানুষের উপকার করতে হয়। দেখো তাহলে তোমাদেরও বাবু বিবেক বুদ্ধি নাই। তা আমি যে ল্যাংট হয়ে মদ খেয়ে পড়েছিলাম তো একটু উপকার করতে হয়। আরে তো একটু উপকার করতে বলতে পারলে নাকি? কি উপকার করতে বলবে? কেন আমাকে কি দিতে পারলো না? মাতাল কি পর্নের সায়াটা খুলে ঢেকে দিতে পারতো? ও কেন তোমায় ঢেকে দিতে যাবে? ও মানে ছায়া করে ঢেকে দিলে ওরা আবার উদাম হয়ে যাবে না? আরে তো পরের উপকার দাম আছে, দাম আছে। নিজের একটু উদম হইতে হয়। এই শোনো, তুমি এত ছোট লোক কেন গো? কেন কেন কেন? তুমি কি মদটা ছাড়তে পারো না? বেশ মদ খেলাম না। যদি মদ না ছাড়ো তো আমি কিন্তু তোমার ঘর করব না। ঠিক আছে রে, মদ খাবো না, কথা দিলাম রে, খাবো না। কথা দিলে? এই শোনো, আমাদের তো জাতিতে কি বলো তো? আমরা আমরা আমি জাত অজাত। আরে না, আমাদের টাইটেল কি? আমাদের টাইটেল মোটরসাইকেল। আরে আমরা কুল কি? নারকেল কুল। এই শয়তানকে কি বলবো বলো? আরে আমাদের জাত কি? আমরা অজাত। এটা বুঝতে পারলে না? আমাদের কুল কি? কুল আমাদের নারকেল কুল, গোল কুল ওইটা বলে। তাইলে ওটা বলতে হয় না। তাহলে কি বলতে? মানে আমরা কি করি, আমরা কি করি। ও মানে আমাদের পদবি। হ্যাঁ। কেন আমরা জাতিতে তাঁতি? তাহলে তো এখন খটা খটে সব তোই আমি খেয়ে নিয়েছি। কি খেয়ে নিয়েছি? খটা খটে সব তোই আমি মেরে দিয়েছি। তার মানে আর তো কিছু নাই। তাই বুঝি? ব্যবসা ছিল সে তো আমাদের নাই। খটাম খটাম না, এখন করতে হবে। কে বলবে? এবার করতে হবে। এখন ওই ব্যবসা করতে গেলে কত পুঁজি লাগবে জানিস? কত? বিশাল টাকার ব্যাপার আছে। ওরে একটা শাড়ির দাম এখন ৫,০০০ টাকা। ওই যে লরি চালাই বলে। হ্যাঁ কি বলে? আরে ওর কাছে ৫০,০০০ নাও না। ও কার কাছে নামটা আরেকবার বল। ওই যে গাড়ি চালাই না, লরি চালাই। লরি চালায় কোন শালা ড্রাইভার রে? তুমি ওকে চিনতে পারবে না। না 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 না, এই মনে পড়েছে আমার একটা বন্ধু আছে। কি যেন? কি বন্ধুটার নাম? মানিক স্বর্ণকর। এই সোনার ব্যবসা তার বিশাল ব্যাপার। আমার ছোটবেলাকার বন্ধু, আমার বালের বন্ধু লাগে, বাল্যবেলাকার বন্ধু। আমি যদি তার কাছে গিয়ে যদি বলি বন্ধু আমাকে 2-4 লাখ টাকা দাও, তা যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। এই শোনো, কাপড়ের ব্যবসা করতে গিয়ে তো সব পচে গেল, ছিঁড়ে গেল, ঘুরিয়ে দিলে। গেল ওই তোমার বন্ধুর কাছে টাকা এনে আমাকে ব্যবসাটা শুরু করবে। ব্যবসাটা শুরু করবো, আমাকে লেনদেন চিনি দিও। একটা কথা বলবো? বলো। গিন্নি রে, কি একটা কথা বলবো? আরে বলো না। কি না, ভাল লাগে না গরমে
তোমার আবার মস্কারা উঠেছে নাকি? একটা কথা বলবো? বলো। লজ্জা লাগছে তো পরের বিটি তো। কিসের লজ্জা? ঘরের বউকে কথা বলবে তে? ইদ্রিস ভাল লাগে না। দেখেছো? বলছিলাম লেখে না একবার হয়ে যাক কেন? কি হবে? হ্যাঁ, গরমের দিনে মানুষের জান বাঁচছে না, বলে হয়ে যাক না। কোন ভাতার খাটে আমাকে এবার বাঁচা বলবি বললিস? কোন ভাতার খাকে আমাকে এবার আট কুড়ি বলবি বললিস? ভাতার খাকের এমনি এমনি মাকে ছেলে হয় না, ওর দোষী তো হয় না গো। তুমি তো পারো না। হ্যাঁ, তুমি তো পারো না। কোনি কোনি কি করলে? কোনি কি বললাম তোকে? বলছিলাম একবার হয়ে যাক তো আমাকে আবার ঘুরে আমাকে গরম দেখায় যে শালা ঢোপি। এই শোনো, যখন যখন সব হয় না। এই তোকে আমি কি হইতে বললাম? কি বললাম একটু আনন্দ ফুর্তি কর, একটু গান বাজনা কর। কেন বুড়ো কালে বেশি উড়োতে হাত চালাতে ইচ্ছে করছে দেখছি। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। ওই আমি ঘরের দরজা খুলে দেখি, শোনো তোমাকে দেখলাম না তো ভয় লাগে কেন গো? কেন ভয় লাগবে কেন? তোমাকে দেখলে ভীষণ ভয় করে। মাকে বাপুদের না, মাকে বাপুদের মাক ভাতারের ব্যাপারে তো ভয় করতে হয়। আমার বাড়ির দরজায় এলো রে গাড়ি, বা বিটি বা শ্বশুরের বিটি, আমার মাথা বেঁধে দিল মা। আমার বাড়ির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে দিল মা। দরজায় এলো রে গাড়ি, আমি ঘরের জানলা খুলে দেখি বড় ভাসুর দাঁড়ায় মা। যাব না ভাসুরের সঙ্গে। ছাড়া তুমি তো খুব রাগ করছিলে, আর একটু সুযোগ দিলাম আর হুচুটকে পড়ে গেলে। আমি বললাম ওর কাছে শুইতাম, মনে হবে পকারের নিচে শুয়ে আছি। তা আমি মনে করলাম ওপরেই পড়বো, তোমাকে ডিঙ্কি ফেলে দিচ্ছে। আমি যাব না ভাসুরের সঙ্গে, বড়লা যা লাগে মা। আমি যাব না দেওরের সঙ্গে, বড়লা যা লাগে মা। এই শোনো শোনো, জানো তোমাকে ছাড়তে বুঝি আমি আর পারবো না গো। না ছেড়ো না, যতই বলি তোমায় ছেড়ে দেবো ওই তুমি যেন আঠার মতো লেগেছো কেন? ওই চেপে ধরিস আর আমি আমার বমি হয়ে যায়। আগে ধরি তোমাকে বগলের ফাঁকে ধরবি, বগলের গন্ধে আমি মরি যাই জানো। এই তুমি অমন করে বলো কেন গো? কেন বললু না, যেটা সত্যি সেটা বলছি। সত্যি? আরে ও আমার দোলা ভাই, আমি তোমার সঙ্গে যাব। বলি ও আমার দোলা ভাই, আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব, তোমার মাথার টুপি হব। আমি তোমার সঙ্গে যাব, তোমার মাথার টুপি হব। আমি টুপি হয়ে তোমার মাথাতে যাব, আমি টুপি হয়ে তোমার মাথাতে যাব। বলি ও আমার দোলা ভাই, আমি তোমার সঙ্গে যাব। ও আমার দোলা
ব্যবসা করতে হবে। হ্যাঁ ব্যবসা করতে হবে, বসে বসে খালি চলবে না। কিন্তু আজ আমি চললাম আমার সেই বন্ধুর কাছে। তাড়াতাড়ি ফেরো কিন্তু। ও চাচা, এই তোমার বৌমা থাকলো দেখবে। হ্যাঁ তুমি শালার বেটাকে বিশ্বাস নাই, তোমার যা চরিত্র দেখলাম। যেও না, হ্যাঁ যেও না, যাও না। গরমের দিনে তুমি চলে গেলে আমাকে হাওয়া করবে কি? যাও ওদের চাচা খালি বাই বাই। আমি সারা রাত বাদ দিয়ে তোকে জন্য আজানের পরই পাই। শোন, তোকে যেতে একলা ভয় লাগে, আমি লোক দিচ্ছি তোকে একটা। এতে সাইফুল ভাই বসে আছে, ডেকে ঘরে নিস। দুর্গা দুর্গা, যদি না থাকতে পারিস এখন ছোড়া রেখে আন্ডার প্যান্ট পিছিয়ে তো লুঙের মধ্যে ঢুকার। জয় হিন্দ। মুখ পোড়া হতে ছাড়াকে বিয়ে করে না আমার জানতা নেই, ওকে আমার কিচ্ছু দেখতে ভালো লাগে না। যতই বলি আমি ওকে ছেড়ে চলে যাব চলে যাব, আমি যদি রাগ করে চলে যাই আবার ও চলে যায়। যাক, ও যখন টাকা আনতে গেছে কত টাকা আনে তাই দেখি, আমি ঘরের কাজগুলো গুটিয়ে নিই। বউ বলেছে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আসতে, যেভাবে হোক যেমন করে হোক অনুনয় বিনয় করে বলবো, বন্ধু বড় বিপদ, 20,000 টাকা ধার দাও, বেশি টাকা চাইবো না। সেতে বন্ধুর বাড়ি গো, ও আমি কোথায় খুঁজে পাবো গো আমার বন্ধু, বন্ধু গো। সেতে বন্ধুর বাড়ি গো, ও আমি কোথায় খুঁজে পাবো গো আমার বন্ধু, বন্ধু গো। গাছ নাই, লড়ি নাই, ধাক্কা লাগলো কিসে? শালা শেষ, শালা শেষ, ধাক্কা যদি লেগে থাকে শালা শেষ। শালা তোকে মার্ডার করবো রে, তোকে গুলি করবো রে শালামি। চিনিস বেটা চিনিস? পিস্তল বার করবো। চিনিস? পিস্তল বার করবো। কে পিস্তল বার করবো? পিস্তল? আন্ডার প্যান্ট শেষ। আরে শালা, পিস্তলে তো খালি এরকম করে গুলি করে আঙুল বে আঙুল, শালা খামু খাই ভয় খেয়েছে শালা। বে তুই আমাকে ধাক্কা মারলি কেন বে? চিনিস বেটা? বে শালা, তুই তো আমাকে চিনিস? আমাকে তুই চিনিস? বে তুই কে বে? ऐसा मार मारेगा तो चुन चुन हागेगा। বে তুই শালা কে বে? আমি শালা তোকে এমন মারবো শালা তোর নাকে মেরে পুঁটা খাই লিবো। শালা কি বলে ফেললাম বে? তুমি জানোই না আমার ব্যাপারে। কেন কেন তুই কে বে? আমি? তুই কত বড় মুস্তান বে? কে? আমি মস্তান না, কিন্তু আমার বন্ধু বিরাট মস্তান। তোর